ভাই কুয়েতে আসতে চাইলে আগে জানেন ভিসা কি ধরনের, সেটা অনেক গুরুত্বপূর্ণ। ভুল ভিসায় আসলে কাজ পাবেন না, ইনকাম বন্ধ, আর কাপিলের পেছনে দৌড়াতে হবে। আচ্ছা, এখানে আরবিতে কাপিল বলে, আমরা বাংলা ভাষায় সেটাকে কপিল বলি, মানে আমাদের শুদ্ধ বাংলায় যেটা বলি কপিল। তো কাপিল আর কপিল একই জিনিস, ঠিক আছে? তাই আসুন আজকে আমি আপনাদের একদম পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি কোনটায় কি কাজ হয়, কত বেতন, আর কতটুকু ঝুঁকিপূর্ণ, কোন ভিসাটাকে কি বলে, কেমন কাজ, কত বেতন, সমস্ত কিছু ডিটেলস। প্রথম হলো আহেলে ভিসা। একবারে বলে দিয়ে আহেলে ভিসা কি। এটা হলো একজন কুয়েতি ব্যক্তির নামে আপনি আসছেন, তার বাড়িতে বা দোকানে কাজ করবেন। বেতন সাধারণত 100 দিনার থেকে 180 দিনার পর্যন্ত হয়ে থাকে। দ্বিতীয় নম্বর হলো খাদিম ভিসা। খাদিম মানে হলো হাউস বয়, হাউস ড্রাইভার, এই সমস্ত আর কি, যেগুলো আমরা কাজ করি, মানে আমি যেটাতে করি, এটা হলো খাদিম ভিসা। এখানে সাধারণত বেতন হলো 80 দিনার থেকে 120 দিনার পর্যন্ত। কিন্তু এই ভিসা নিয়ে বাইরে কাজ করলে, আপনি যদি এই খাদিম ভিসা এসে যদি বাইরে কাজ করেন, ধরা পড়লে রিপোর্ট পর্যন্ত হতে পারে, বা জেল জরিমানা করে আপনাকে বাড়ি পাঠিয়ে দিতে পারে। তৃতীয় নম্বর হলো ফ্রি ভিসা। আর ফ্রি ভিসা মানে হলো, মানে আমরা সাধারণত যেটা জেনে থাকি, ফ্রি ভিসা মানে কোনো টাকা পয়সা লাগে না। আসলে বিষয়টা কিন্তু এইরকম না। এটা নামেই ফ্রি। আসলে কাপিল শুধু ভিসা করে দেয়, অর্থাৎ কাপিলের নামে আপনাকে ভিসা বের করে দেয়। আপনি বাইরে কাজ করতে পারবেন, দোকানে, রেস্টুরেন্টে বা কোম্পানিতে। বেতন সাধারণত 120 দিনার থেকে 250 দিনার পর্যন্ত হয়ে থাকে। এটা আপনার কাজের উপর নির্ভর করে, যেমন কাজ সেরকম বেতন পাবেন। তবে হ্যাঁ, এই ভিসা পুরোপুরি আইনের মধ্যে পড়ে না। তাই কাপিল যদি আপনার রেনু করার সময়, মানে যখন 2 বছর হয়ে যাবে, তখন যদি ঝামেলা করে, তাহলে কিন্তু আপনার কিচ্ছু করার নাই, আপনি তখন ফেঁসে যেতে পারেন। 4 নম্বর হলো কোম্পানি ভিসা। সরাসরি কোনো কোম্পানি আপনাকে চাকরির জন্য ভিসা দিচ্ছে, যেমন ক্লিনার, ড্রাইভার, লেবার, ইলেকট্রিশিয়ান ইত্যাদি। বেতন কত হবে? 120 দিনার থেকে 250 দিনার পর্যন্ত। সাধারণত এগুলো শুরুর বেতন বলছি, আপনার যেরকম এক্সপিরিয়েন্স সেরকম বেতন পাবেন। প্লাস ওভার টাইমও থাকে কোম্পানির কাজগুলোতে। এই ভিসা সবচেয়ে নিরাপদ, অর্থাৎ সব ভিসার থেকে এই ভিসাগুলো সব থেকে নিরাপদ, মানে আপনি নিরাপদভাবে কাজ করতে পারবেন। মানে রেনু করার সময় আইডি সব কোম্পানি করে দেয়। 5 নম্বর হলো সরকারি রিক্রুট ভিসা। এটা সরকারি প্রজেক্টে কাজ করার জন্য, যেমন স্কুল, হাসপাতাল বা পাবলিক প্রাইভেট কোনো সরকারি দপ্তর, এই সমস্ত আর কি। বেতন সাধারণত এই সরকারি এগুলোতে 150 দিনার থেকে 300 দিনার হতে পারে। ছুটি, সুবিধা সব দিক থেকেই ভালো, কিন্তু খুব কম লোকের ভাগ্যে মেলে এই কাজ। আর কুয়েতে ইনকাম করতে হলে শুধু আসলেই হবে না, ভিসাটা কীরকম, কাপিল কেমন, সব খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। যে কোনো ভাই আসার আগে ভালো করে খোঁজ নেবেন, কাপিল কেমন, কাজটা কেমন, ভিসাটা কী ধরনের দিচ্ছে। কারণ মিষ্টি কথায় এসে ঠকে যাবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিন, যেন অন্যরা বাঁচে ভুল থেকে। ধন্যবাদ। ভাই, আমি প্রবাসে থাকি, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করুন, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। আর এই ভিডিওটা যদি একটু হলে আপনার সাহায্য হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।